হ্যালো তন্ময় সাহেব, জি বলেন। জুলাই সনদটা কি? এই ব্যাপারে আপনার অভিমত কি? জুলাই সনদ হচ্ছে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কথাটা সবচেয়ে বেশি আলোচিত। জুলাই মানেই অভিশপ্ত। জুলাই আগস্ট সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এই যে মেটিকুলার ডিজাইন করে মুগ্ধ থেকে আরম্ভ করে আবু সাইদকে হত্যা করে পুলিশের উপর দায় চাপানো, এমনকি শত শত পুলিশকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা, পুলিশের মরদেহ ফুটওভার ব্রিজে ঝুলিয়ে রাখা, জুলাই সনদ হচ্ছে সেই সব অপকর্ম, সন্ত্রাসী এবং জঙ্গি হামলার বৈধতা দেওয়া। জুলাই সনদ হচ্ছে একটি দেশকে, দেশের স্বাধীন সার্বভৌমত্বকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার বৈধতা দেওয়ার জন্যই হচ্ছে জুলাই সনদ। জুলাই সনদ হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষের প্রগতিশীল ব্যক্তি এবং সাংবাদিক থেকে আরম্ভ করে পুলিশ থেকে আরম্ভ করে সকল শ্রেণী পেশার মানুষ যারা দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য, মুক্তিযুদ্ধের ইতিহাসের জন্য এবং মুক্তিযুদ্ধের জন্য যারা কথা বলে, তাদেরকে দমিয়ে রাখার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে বৈধতা দেয় হচ্ছে জুলাই সনদ। এই জুলাই সনদের মাধ্যমে রাজাকার শাবক এবং ডিপ স্টেটের দালালরা তাদের অপকর্ম, তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড, তাদের জঙ্গি হামলা, এমনকি দেশ বিরোধী কর্মকাণ্ডের বৈধতা দেওয়ার জন্যই জুলাই সনদ। আমি মনে করি এই জুলাই সনদের পক্ষে যারা কথা বলবে তারাও সমান অপরাধী, এমনকি যারা জুলাই সনদের কথা শুনে নীরবতা পালন করবে তারা আরো ভয়ঙ্কর অপরাধী। জুলাই সনদ কখনোই পুলিশ হত্যার দায় এড়ানো যেতে পারে না। জুলাই সনদ দিয়ে কখনো দেশের সার্বভৌমত্ব বিক্রি করে তার দায় এড়ানোর সুযোগ আছে বলে আমি মনে করি না। জুলাই সনদ সন্ত্রাসী এবং জঙ্গিবাদের পক্ষে, তাদের কর্মকাণ্ডের পক্ষে বৈধতা দেওয়ার সনদ। এই সনদ কখনোই বাঙালি জাতি মেনে নিবে না। কোনো সুস্থ মানুষ জুলাই সনদের পক্ষে কথা বলতে পারে না, এটা আমি বিশ্বাস করি। জি ধন্যবাদ।